সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্যতিক্রমধর্মী জেন্ডার নিয়ে আলোচনা করব। স্বভাবতই কিছু কিছু নাউন আছে যেগুলা ম্যাসকুলিন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়। ন্যাচারালি যাদেরকে ম্যাসকুলিন জেন্ডার হিসেবে চিহ্নিত করা হয় ওই ধরনের নাউনগুলো হচ্ছে যেমন দ্য সান, সামার, উইন্টার, টাইম, ডেথ, অ্যাঙ্গার। এই শব্দগুলো যে শব্দগুলো আমরা বললাম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, দ্য সান, সামার, উইন্টার, টাইম, ডেথ, অ্যাঙ্গার। এই শব্দগুলো স্বভাবতই ম্যাসকুলিন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়। সেন্টেন্সে যখন আমরা এই ধরনের নাউনগুলো ব্যবহার করি তখন এই নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে হি ব্যবহার করি, যার কারণে এই নাউনগুলো সবসময় ম্যাসকুলিন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়। আবার কিছু কিছু নাউন আছে যেগুলো স্বভাবতই হচ্ছে ফ্যামিলিন জেন্ডার, নারী হিসেবে চিহ্নিত হয়। এই ধরনের কিছু নাউন আছে যেমন দ্য মুন, দ্য আর্থ, স্প্রিং, অটাম। এই যে অটামের কথা বলি, অটাম নিয়ে একটি কবিতাই আছে, জন কিটস টু অটাম লিখেছেন এবং ওই কবিতাতে তিনি দেখিয়েছেন অটাম হ্যাজ বিন কম্পেয়ার্ড অ্যাজ এ ওমেন। একটা নারী যে ধরনের ফাংশন করে, কাজকর্ম করে, সেই অটামকে সেই নারীর সঙ্গে তুলনা করিয়েছেন। অটাম হ্যাজ বিন পার্সনিফাইড অ্যাজ এ ওমেন। যাই হোক, অটামকে নারীর সঙ্গে তুলনা করা হয়। তারপর নেচার, এরপর আরেকটা শব্দ আছে লিবার্টি, জাস্টিস, মার্চি, পিচ, হোপ, চ্যারিটি, শিপ। এই যে জাস্টিস নামক একটা শব্দ আছে, জাস্টিস, আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশেরও হাইকোর্টের সামনে থেমিসের একটা মূর্তি রয়েছে। থেমিসটা কি? ন্যায় বিচারের প্রতীক। সুতরাং থেমিস একজন নারী, রাইট? সুতরাং জাস্টিসকে নারীর সঙ্গে তুলনা করা হয়েছে, রাইট? তার মানে এই যে ফেমিনিন জেন্ডারগুলো বললাম, যে নাউনগুলো এখন বললাম, যেগুলোকে ফেমিনিন জেন্ডার হিসেবে চিহ্নিত করা হয়, সেন্টেন্সে এই নাউনগুলো ব্যবহৃত হলে এগুলোর পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে শি ব্যবহার করি। তাহলে দ্য মুন, স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, দ্য মুন, দ্য আর্থ, স্প্রিং, অটাম, নেচার, লিবার্টি, জাস্টিস, মার্চি, পিচ, হোপ, চ্যারিটি, শিপ। এই শব্দগুলোর পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে শি ব্যবহার করি, যার কারণে এই নাউনগুলোকে ফেমিনিন জেন্ডার হিসেবে চিহ্নিত করা হয়। আর এই জায়গা থেকে এই স্বভাবতই যে ম্যাসকুলিন জেন্ডার রয়েছে এবং ফেমিনিন জেন্ডার রয়েছে, এই জায়গা থেকে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন এসেছে। আমরা নেক্সট ক্লাসে এই ধরনের কিছু প্রশ্ন অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সকলকে ভালো থাকবেন। আর উল্লেখ্য যে যে শব্দগুলো আমরা এখানে বললাম সেই শব্দগুলো হচ্ছে রেফারেন্স হচ্ছে এই যে একটা বই আপনারা দেখতে পাচ্ছেন, হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, রিটেন বাই রিনান মার্টিন। এই বই থেকে নেওয়া। এই বইয়ের জেন্ডার চ্যাপ্টারের 16 পৃষ্ঠাতে এগুলো বর্ণনা করা আছে। Whenever I face any grammatical problem, I try to consult the book. There are some other books as well in my collection. I try to consult those books to uh, enrich my knowledge on grammar. তো আশা করি এই ধরনের বইগুলো আপনারা পড়বেন, পড়ে নিজেরা সমৃদ্ধ হবেন এবং অন্যকে সমৃদ্ধ করবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ভালো থাকবেন।